কিশোরগঞ্জ ঐতিহাসিক পাগলা মসজিদে নাকি দান বাক্সে কোটি কোটি টাকা হয়। তো চলেন এবার দেখাই আপনাদেরকে কত কোটি টাকা হয়েছে। তো চলেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি টাকা এখানে গণনা চলতেছে। এখানে হচ্ছে সোনালী ব্যাংক যেটা মানে কর্মকর্তা আছে, ওরা মূলত টাকা গণনা করতেছে। একটু দেখাই আপনাদেরকে, এখানে হচ্ছে বিদেশি মুদ্রা, তারপর হচ্ছে ডলার, একটু দেখান আকাশ ভাই, তারপর হচ্ছে বিভিন্ন অলংকার এবং কি চিঠি যা আছে এদিকে মানে সব। এই যে ডলারগুলো একটু দেখান, বিদেশি ডলার। এটা আমাদের মানে গর্ব, কিশোরগঞ্জের গর্ব বলা যায়। আর এটা হচ্ছে ঐতিহাসিক পাগলা মসজিদ। এখানে হচ্ছে যারা আছে এরা হচ্ছে পাগলা মসজিদের স্টুডেন্ট। তো এখানে হচ্ছে ওরা টাকা গণনা করতেছে, একটু দেখান মানে ছোট ছোট যে নোটগুলো আছে ওরা হচ্ছে এটা তুলে দিছে, এরা এটা গণনা করতেছে। আর এই দিক দিয়ে হচ্ছে জামিয়া এমদাদিয়া স্টুডেন্ট, তারা কিনা মানে টাকা গণনা অলরেডি শেষ। পুলিশ, র্যাব, তারপর হচ্ছে ম্যাজিস্ট্রেট, মানে সবাই আছে আর কি। আর হচ্ছে আমি একটু টাকার পরিমাণটা আপনাদেরকে একটু দেখাই। আর বললাম তো 6 কোটি টাকা অলরেডি ট্রান্সফার হয়ে গেছে ব্যাংকে। আর এদিক দিয়ে এই দেখেন টাকার পরিমাণ, এটাই হচ্ছে আল্লাহর রহমত। ভাই এটা একটু দেখেন, এটা এই টাকাগুলো একটু দেখান, মানে একবার ভাবেন কি পরিমাণে টাকা। এটা হচ্ছে 6 কোটি পরে আর কি। ভাই আপনারা কোনখানের স্টুডেন্ট? এই মাদ্রাসা পাগলা মসজিদের স্টুডেন্ট। একটু পিছিয়ে আসেন। আপনারা কেমন বোধ করেন যে প্রতি 3 মাস পরে টাকা গণনা করেন? আমরা অত্যন্ত আগ্রহের সাথে থাকি যে কখন সিন্ধু খোলা হবে। আমরা সব ছাত্ররা মিলে এখানে টাকা গণনা করি, আমাদের করতে অনেক ভালো লাগে। এবং আজকের দিন কিন্তু আমাদের অনেক আনন্দের দিন, অনেক টাকাগুলো দেখতেছি, এত টাকা আগে কখনো দেখি নাই এখানে। আচ্ছা, আরেকটা মজার বিষয় হচ্ছে যে ওরা যে এই মাদ্রাসায় যে পড়ে এতিম যারা আছে বা একটু দুর্বল মানে স্টুডেন্ট যারা আছে এদের খরচ বহন করে, এটা তো সত্যি কথা। জি জি জি। আচ্ছা, অলমোস্ট এই যে ভাইয়েরা যেটা প্রমাণ দিল। আচ্ছা যাই হোক, আসতে পারেন, আসেন। আর হচ্ছে আমরা যদি আপনাদেরকে দেখাই কি পরিমাণে টাকা এই যে এখানে রাখা, আর হচ্ছে আরো গণনা চলতেছে। আপনারা যে এই যে 3 মাস পরে পরে এত টাকা গণনা করেন, কি কেমন ফিল হয় আপনাদের একটু বলেন না? হ্যাঁ, এত টাকা তো সব মানুষ একসাথে দেখে না স্বাভাবিকভাবেই। এই মসজিদও আসলেই 7-8 কোটি টাকা একসাথে দেখা যায়, এটা অনেকেরই সৌভাগ্য হয় না। এবং এটা একটা বিশাল কর্মযজ্ঞ, যেটা নিজ চোখে না দেখলে ওইটা বিশ্বাস করা যাবে না। এবং যারা দান করে হয়তো তারাও নিজেরাও জানে না যে এই মসজিদে এত টাকা জমা হয়, হয়তো তারাও একসাথে এত টাকা দেখে না। এটা একটা বিশাল অনুভূতি। আচ্ছা, এর আগে যে 3 মাস ছিল এই অ্যামাউন্টটা কত ছিল? না, এই আগে 7,22,00,000 টাকা ছিল গত মানে সেশনে। এটা এবার পার হয়ে গেছে। হ্যাঁ, এটা আশা করছি যে এটা অলরেডি অতিক্রম করেছে আর কি। হ্যাঁ, প্রতি সেশনেই 3 থেকে 3.5 মাস পর পর খোলা হয় এবং প্রতি সেশনেই রেকর্ড ভঙ্গ করে। হয়তো কখন এই রেকর্ড শেষ হবে সেটা উপরওয়ালাই জানে না। এটা বলা মুশকিল। তো যাই হোক, কথা হচ্ছে জায়গায় এবার হচ্ছে 8 কোটি টাকার ধারে প্রান্তে ধরা যায়, তাই তো ভাইয়া? এটা নিশ্চিত করে বলা যায় না, হয়তো গত সেশনের চেয়ে বেশি হবে। হ্যাঁ, হয়তো আর ঘন্টা দুয়েক পরে হয়তো আপনাদেরকে জানাতে পারবো। আমাদের এলাকাবাসী হিসেবে একটাই দাবি, এখানে সুন্দর একটা মসজিদ করা হোক, বড় একটা মসজিদ করা হোক, যেখানে 30 থেকে 40 হাজার মুসল্লি একসাথে নামাজ পড়তে পারে। এখানে শুক্রবার হলে এই আমরা রাস্তায় নামাজ পড়তে হয়, আমরা কিন্তু মসজিদের মধ্যে জায়গা পাই না, নদীতে নামাজ পড়ি। আমরা আমাদের এলাকাবাসী হিসেবে এটাই দাবি যে এখানে সুন্দর একটা মসজিদ তৈরি হোক। আমি ছোট মানুষ হিসাবে বলতে পারবো না এই 7 কোটি, এই 6 কোটি, এই 8 কোটি টাকা কোথায় যাচ্ছে। তো আমার দাবি হচ্ছে যে এই পাগলা মসজিদ যেন আরো সুন্দর করে করে, কারণ দূর দূরান্ত থেকে যারা আসে ওরা হচ্ছে বাইরে নামাজ পড়ে, তো এদের প্রচুর সমস্যা হয়। তো অনেকেই কমপ্লেন, অনেকেই ভোগান্তির শিকার হয়। তো হচ্ছে বাইরে যেত শুক্রবার নামাজ পড়তে হয়, তো মসজিদটা যেন আপডেট করা হয়, এতটুকুই ভিডিও।